আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা কমন বিষয় নিয়ে হাজির হলাম, সেটা হলো মাছি পোকা। কুমড়া জাতীয় যে সবজিগুলো আছে, এই সবজির জন্য কিন্তু ভয়ঙ্কর একটা পোকা মাছি পোকা। বিশেষ করে এই পোকা কুমড়া জাতীয় সবজিতে বেশি সমস্যা করে থাকে, যেমন শসা, লাউ, কুমড়া, ধুন্দুল, করলা, বিভিন্ন রকম সবজিতে এই মাছি পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। এই মাছি পোকার আক্রমণে কিন্তু জালি নষ্ট হয়ে যায়, জালিগুলা পচে যায় এবং কি বাঁকা হয়ে যায়। বিশেষ করে এবছর যারা শসা চাষ করেছিলেন তাদের জমিতে শসার জালি অনেকের নষ্ট হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে এবং কি ফল সেট আপ হচ্ছে না, হলুদ হয়ে মারা যাচ্ছে। এই মাছি পোকার আক্রমণের কারণেই কিন্তু এমনটা হচ্ছে। এই মাছি পোকা দুই ভাবে নিয়ন্ত্রণ করা যায়, একটা হলো জৈবিক উপায়ে আর একটা রাসায়নিক উপায়ে। আমরা বিশেষ করে রাসায়নিক উপায়ে এটা দমন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই মাছি পোকা যদি আপনি রাসায়নিকভাবে দমন করতে যান তাহলে কিন্তু আপনার প্রজেক্টের জালিগুলা সেট আপ হতে একটু সমস্যা হবে। রাসায়নিক কীটনাশক যদি দেন, রাসায়নিক কীটনাশকটি অনেক গন্ধযুক্ত থাকার কারণে অনেক মৌমাছি কিন্তু জমিতে আসবে না, তখন কিন্তু পরাগায়ন হতে সমস্যা হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই জমিতে ফেরোমন ফাঁদ ইউজ করবেন, যেটা জৈবিক উপায়ে ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা টারজান ফেরোমন ফাঁদ। এই ফাঁদে কিন্তু প্রচুর পরিমাণ মাছি পোকা এসে ইনস্ট্যান্ট মারা যায়, একদম কারেন্টের মতো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছি পোকা কিন্তু পড়ে আছে। এটা টারজান ফেরোমন ফাঁদ নামে পরিচিত। এই ফাঁদটা কিন্তু আমি বিগত কয়েক বছর যাবতই ব্যবহার করে থাকি আমার শসার জমিতে। খুবই ভালো একটা রেজাল্ট দেয়। আপনারা চাইলে এই ফাঁদটা কিন্তু আমার কাছ থেকেও নিতে পারেন এবং কি আপনাদের নিকটস্থ দোকান থেকেও নিতে পারেন। তো যারা আমার কাছ থেকে এই ফাঁদটা নেবেন অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমি দিতে পারবো। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে এই ফাঁদটা ব্যবহার করার জন্য, কারণ এই ফাঁদে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় না। এই ফাঁদটা নিবেন আর লাগাবেন, ইনস্ট্যান্ট মাছি পোকা এসে মারা যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছি পোকা কিন্তু পড়ে ইনস্ট্যান্ট মারা গেছে। তো এটা একটা বিশেষ গুণ, এই ফেরোমন ফাঁদ ইউজ করলে কোনো সমস্যা হয় না প্রজেক্টের এবং কি মাছি পোকাও একদম ইনস্ট্যান্ট মারা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রজেক্টে টারজান ফেরোমন ফাঁদ দিয়েছি। এই টারজান ফেরোমন ফাঁদ কেন নেবেন? এই টারজান ফেরোমন ফাঁদ নিলে আপনার বিশেষ করে পানি দিতে হবে না। অন্যান্য যে টারজান ফেরোমন ফাঁদ আছে, ওই টারজান ফেরোমন ফাঁদে কিন্তু পানি দিতে হয়। এই ঝামেলাটা আপনার পোহাতে হবে না। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট মাছি পোকা এসে মরে পড়ে যায়। এই টারজান ফেরোমন ফাঁদ ইউজ করলে আপনাদের প্রজেক্ট নিয়ে আর চিন্তা করা লাগবে না মাছি পোকার জন্য। তো যাই হোক, আমার প্রজেক্টগুলোতে আমি এই টারজান ফেরোমন ফাঁদই ইউজ করি এবং কি আপনাদেরও বলবো যে আপনারা চাইলে এই টারজান ফেরোমন ফাঁদ ইউজ করে দেখতে পারেন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার প্রজেক্টে আমি কোন ধরনের টারজান ফেরোমন ফাঁদ ইউজ করে মাছি পোকা দমন করে থাকি। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।